চিতলমারীতে প্রতিপক্ষের হামলায় নিহত এক, দুটি বসতবাড়ি ও একটি গুদামঘরে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। পুরো শূন্য গ্রাম। অরুণ কুমার সরকার, চিতলমারী বাগেরহাট প্রতিনিধি। বাগেরহাটের চিতলমারী উপজেলায় ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত শহীদ জিয়া মঞ্চ চিতলমারী শাখার সভাপতি কাজী নিজামুদ্দিন বুধবার ১২ মার্চ মারা গেছেন। এই খবর ১১টায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধরা দুইটি টিনের বসতবাড়ি ও একটি গুদামঘর পুড়িয়ে দেয়। এই সূত্রপাত হচ্ছে একটা ফেসবুকে একটা ছবি নিয়ে। ওরা আমলিকের সময় ওই ছবি তুলছে, সেই ছবি ছাড়ছে ফেসবুকে ছাড়ার কারণে ওই ছবিটা আবার বিএনপির একটা ছেলে ওই ছবিটা করে রাখছে, সেভ করে রাখছে, স্ক্রিনশট দিয়ে রাখছে। এই ছবিটা রাখছে কি জন্য? কালকে সন্ধ্যায় তারে মারা হলে বিষয়টা শুনতে গেলে সবাই শুনছে, ওটা ওখানেই মিটমাংস হয়ে গেছে। মিটমাংস হয়ে যাওয়ার পরে ওরা আমলিকালারা, বিশেষ করে আমলিকালারা চিল্লাফাল্লা করছে করে। ওখানে বিএনপিরও দু একজন ছিল, ওই নব্য বিএনপি বলতেই ওদের বোঝায়। কারণ ওরা ওদের সাথেই আগে ছিল, ছত্রছায়া হিসেবে ছিল। এখন আবার ওদের ছত্রছায়া দেওয়ার জন্যই করতেছিল। তার ভিতরে ওরা এখন বিএনপি হয়েছে। এখন বিএনপি হওয়ার কারণে ওরা ওদের নিয়ে দাও, তারপরে চাইনিজ কুরুল, এগুলো নিয়ে ওরা ওখানে রেডি ছিল। তো আমাদেররা অন্য দোকানের সামনে গেলে, আমার ভাই ওখানে গেলে ওখান থেকেই আর কি হামলাটা করছে। ওখান থেকে জুয়োর সাইডে হামলাটা করছে। হামলার নেতৃত্ব কে দেয়? হচ্ছে সাইফুল মোল্লা মেইল। আর সাথে ছিল চাঁদ ছিল, সুফিয়ান ছিল। আনুমানিক কতজন? আনুমানিক ৬০-৭০ জন। হাতে কি ছিল এদের? হাতে ছিল দাও, চাইনিজ কুরুল। খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও এলাকাবাসী ঘটনাস্থলে আগুন নিভানোর চেষ্টা করে। ততক্ষণে সকল আসবাবপত্র সহ অন্যান্য জিনিসপত্র পুড়ে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তবে এ সময় কোনো হতাহত হয়নি। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ মোতায়েন রয়েছে। নিহতের ভাই হিজলা মাঠফরা গ্রামের মৃত কাজী নূর মোহাম্মদের ছেলে কাজী শুভ সহ এলাকাবাসী ও পুলিশ জানায়, গত ৫ আগস্টের আগে হিজলা গ্রামের রফিক শেখের ছেলে সুফিয়ান শেখ তার ফেসবুকে এক দফা কবর দিয়ে জায়গায় জায়গায় খবর দিয়ে লিখে পোস্ট দিয়েছিল। সে পোস্ট স্ক্রিনশট দিয়ে রাখায় সম্প্রতি বিষয়টি আলোচিত হয় এবং স্থানীয় বিএনপির কমিটির গঠনকে সামনে রেখে দুটি পক্ষের সৃষ্টি হয়। তারা এক পক্ষে কাজী বংশ এবং অপর পক্ষে মোল্লা ও শেখ বংশের লোকেরা দ্বন্দ্বে জড়ায়। মঙ্গলবার ৭টার দিকে মল্লিকে মোড়ে বসে দুই পক্ষে মারামারি হয়। এতে আহত হন নূর মোহাম্মদের ছেলে নওশের কাজী ৪০ ও কাজী নিজাম বর্তমানে নিহত, শাহাবুদ্দিন কাজী ছেলে রিপন কাজী ৪০, জামাল কাজী ছেলে সাব্বির কাজী ২৬ ও আল আমিন বাবু ৩০। বুধবার সকাল ১০:৩০টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাজী নিজাম মারা যায়। এই খবর এলাকায় দ্রুত ছড়িয়ে পড়লে নিহত পক্ষের লোকেরা প্রতিপক্ষ কালু শেখের দুই ছেলে রশিদ ও রফিক শেখের টিনের বসতবাড়িতে এবং মৃত কাউসারের ছেলে সাইফুল মোল্লার কাঁচামালের গুদামঘরে আগুন ধরিয়ে দেয়। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. শাহাদাত হোসেন জানান, নিহতের ভাই জামাল কাজী বাদী হয়ে মামলা করেছেন। এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় ৩ জন গ্রেফতার হয়েছে এবং বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক মমিনুল হক টুলু বিশ্বাস জানান, এলাকায় পূর্ব শত্রুতার জেরে এটা হয়েছে।